নবীজিকে যে নূর বলা হয়েছে কোরআন হাদিসের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর কথায় সবই আমাদের কাছে আছে। আমি এক কথায় বলবো, কোরআন বলল নবী নূর। কোরআন বলল কি? কোরআন শরীফ ডাইরেক্ট বলল নবী নূর। কোথায় আছে? সূরাতুল মায়েদা। কোন সূরা ধরে বলো? সূরাতুল মায়েদা। মনে রাখবেন ভালো করে, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, সূরাতুল মায়েদা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 15। আয়াত শরীফ নম্বর কত? 15। এই আয়াত শরীফে ডাইরেক্ট আমার নবীকে নূর বলা হয়েছে। কি বলা হয়েছে তোরা বলুন? নূর বলা হয়েছে। আল্লাহ বলেন নূর। নবীর কাছে যদি চলে যায়, নবীজিও বলবেন আমি নূর। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী শরীফ সিরাত সংজ্ঞা 5ম খণ্ড আপনারা খুললেই পাবেন। শাইখুল হাদিস আইজলক সাহেব লিখিত কিতাব, বাংলা অনুবাদ। এই 3 পৃষ্ঠার মধ্যে এই হাদিস আসছে। আর হযরত শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ তাআলা লিখিত উর্দু অনুবাদ বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, এখানেও 3 পৃষ্ঠায় উনি এই কথাটা উল্লেখ করেছেন। এবং এই হাদিস একটা কিতাবে আসেনি, 2টা কিতাবে আসেনি। এই হাদিসটা এসেছে, আপনাদেরকে আমি কি বুঝাবো, যারা আজকে নবীজিকে মাটির মানুষ বলছে তাদেরও কিতাব। এই যে বাংলাদেশ বগুড়াতে জামিল মাদ্রাসা আছে, এরা মাটির মানুষ নামে একটা বই বের করেছিল, তার বিরুদ্ধে আমি বলে লিখছিলাম। কিন্তু 1409 হিজরি বিশ্ব নবী ও সার্বজনীন আদর্শ নামক একটা কিতাব তারা লিখেছিল আজ থেকে 25 বছর আগে। সেই কিতাবের 11 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত তারা এই হাদিস উল্লেখ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। তাই আজকে 25 বছর আগেকার কথা তারা ভুলে গেল। নিজের লেখা বাতিল ফেরকা ওয়াহাবি খারেজি ভুলে গেল, কিন্তু আমরা ভুলি নাই, আমাদের কাছে তাদের কিতাব রয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তারা লিখে গেল। কি হাদিসটা লিখেছে? নবীর ভাষায় নূর, সেই কথাটা আমি বলে দিই আপনাদের কি লিখেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা সুবহানাহু তাআলা ক্বাবলা আল আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ফি যালিকাল ওয়াক্তি লা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা আসমাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর হাবিব বলেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহর বন্ধু, আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আখবিরনি, আমাকে খবর দিন, আমাকে সংবাদ দিন, আন আউওয়ালা শাইইন মা খালাকাল্লাহু সুবহানাহু তাআলা ক্বাবলাল আশিয়া, সমস্ত জগৎ সমস্ত সৃষ্টির শুরুতে আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আউয়াল কি সৃষ্টি করেছেন। আমার নবী বললেন, জাবের শুনে নেন, সর্বপ্রথম এট ফার্স্ট আউয়াল, সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার আল্লাহ তোমার নবীজির নূর মুবারক। এই হাদিস আমি কোথায় কোথায় আছে বলে দিচ্ছি এখনই। আপনাদেরকে কষ্ট হচ্ছে আপনাদের? এই হাদিস শরীফের ব্যাখ্যা কিছুই লাগতেছে না, ডাইরেক্ট হাদিস আসছে আশরাফে থানবীর নসরুদ্দীনের ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না? নসরুদ্দীন কিতাবের ভিতরে আশরাফে থানবী বলেন, কোরআন নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, দু নূর মিলকর নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? আশরাফে থানবী বলেন, কোরআন শরীফ হেদায়েতের নূর, আল্লাহর হাবিব মাখলুকি নূর, দুই নূর মিলে নূরের আলা নূর। নবীও নূর, কোরআনও নূর, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী হলেন নূর নবী। যারা তাকে গডফাদার হিসেবে জানে তারাই আজকে বলছে মাটি। হাদিস শরীফ, আমি আপনাদেরকে যে হাদিস বললাম, এই হাদিসের অর্থ শেষ হয় নাই। এই হাদিস যদি বলি আজকে সারাদিন লাগবে। আমার নবীজি বললেন, জাবের, যখন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার নূর মুবারক সৃষ্টি করলেন, লা লাউহুন ওয়ালা কলামুন, লৌহ ছিল না, কলম ছিল না, ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন,
আল্লাহ মানুষ সাজেব ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান ছিল না, জমিন ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত তৈরি হয় নাই, জাহান্নাম তৈরি হয় নাই, ওয়ালা জান্নাতুন ওয়ালা ইনসিউন, কোন মানুষ তৈরি হয় নাই, কোন দানব তৈরি হয় নাই, ওয়ালা সামাউন ওয়ালা মালাকুন, আসমান তৈরি হয় নাই, ফেরেশতা তৈরি হয় নাই, মাটি পানি আসমান জমিন আরশ করছে, এমনকি জান্নাত জাহান্নাম তৈরির হাজার হাজার বছর আগে সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর মুবারক সৃষ্টি করেছে। হাদিস তো 1000 লাগে না, এক হাদিসই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস শরীফকে আল্লাহর হাবিবকে বোঝানো হলো তিনি আউয়াল এট ফার্স্ট সৃষ্টি, তার সৃষ্টির পূর্বে মাটি তৈরি হলো না। যে ডেরবাটের মুন্সিরা বলেন নবী মাটির মানুষ, তাহলে সে মাটি তৈরির হাদিসটা দান করো। নবীর আগে মাটি তৈরি হওয়া লাগবে না? তাহলে আউয়ালু মা খালাকাল্লাহু তুরাব, সর্বপ্রথম আল্লাহ মাটি তৈরি করেছেন, আর সেই মাটি দিয়ে আমার নবীকে তৈরি করেছেন। কি কোন আপনারা? সৃষ্টির শুরু মাটি নয়, সৃষ্টির শুরু আমার আল্লাহর কুদরতে সৃষ্টিকৃত নূর। সৃষ্টির শুরু মাটি নয়, সৃষ্টির শুরু কি? আমার নবী হলেন নূর। এই হাদিস আমি আপনাদের বললাম জামিল মাদ্রাসার 1409 হিজরি বিশ্বনবী সার্বজনীন আদর্শ নামক কিতাবের 11 থেকে 16 পৃষ্ঠায় এই হাদিস এবং এর ব্যাখ্যা করা হয়েছে। বুখারী শরীফ 5ম খণ্ড সিরাত সংখ্যা 3 পৃষ্ঠায় এই হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে। এই হাদিস আছে মুসনাদে আব্দুর রাজ্জাক, দালাইলুন নবুওয়াত, আফজালুল কুরা, মুতালিউল মাসাররা, তারিখুল খামিস, মাওয়াহিব লাদুনিয়া, শরহে জুরকানি, মাদারিজুন নবুওয়াত, নূরে মুহাম্মাদি, ফতোয়ায়ে হাদিসিয়া, নসরুত তিব, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া। আপনি এই হাদিস পাবেন 1 নয় 2 নয়, কমের পক্ষে 50টিরও বেশি হাদিস শরীফের কিতাবে, এক কিতাবে নয় হাদিস। তাহলে আল্লাহ বললেন নূর, নবী বললেন নূর, ঠিক আছে তো নাকি? এখন সাহাবায়ে কেরাম কি বলেন শুনি, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম কি বলতেছেন একটু শুনি তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, প্রথম নম্বর সাহাবী জলিল কদর সাহাবী, আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন সন্তান, তার নাম হলো আব্দুল্লাহ। তার সম্পর্কে মিশকাত শরীফ এবং অসংখ্য সহিহ হাদিসের ভিতরে আল্লাহর হাবিব একটা বাবই দিয়েছেন, বাবু কিতাবু মানাকিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন, that means my Rasul Pak sallallahu alaihi wasallam is speaking. Abdullah ibn Abbas is the principal and head of all mufassir from foundation to the judgment, no doubt. সারা জগতের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস সকল মুফাসসিরের মাথার তাজ, প্রিন্সিপাল হেড। তার মতো মুফাসসির কিয়ামত পর্যন্ত কখনো আর আসবে না। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফি হাদিহিল আয়াতে নূর, ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক কথায় বলেছেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার আল্লাহর কোরআন শরীফে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত শরীফে যে নূর শব্দ প্রমাণ করা হলো, এই নূরটা কোরআন নয়, এই নূর হাদিস নয়, এই নূর হলো নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা আবু বকর, কলা ওমর, কলা উসমান, কলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম সকলেই বলেন আমার নবীজি হলেন নূর নবী। তাহলে নবীজি বলেন নূর, আল্লাহ বললেন নূর। নবীকে সৃষ্টি করেছেন কে? আমি একটা আংটি সৃষ্টি করলাম, আমি নিজে তৈরি করলাম, আমি বাজারে ছেড়ে দিলাম, বলে দিলাম এই আংটিটা লোহার তৈরি। এখন যারা ব্যবহার করতেছে নিজের দাম বাড়ানোর জন্য, অন্যের কাছে মাতবরি করার জন্য বলল আমার এই আংটিটা সোনার তৈরি। আমি বানালাম, আমি জানি না, যে ব্যবহার করতেছে সে জানে। কথা বলেন না কেন? আমার মালিক
পরে আমার নবীদের স্রষ্টা তোরা নস, আমার নবীর স্রষ্টা দুনিয়ার কেউ নয়, আমার নবীর স্রষ্টা আমি আল্লাহ, আমি ভালো জানি আমার নবী কি। এই জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী কি আমি তৈরি করলাম এটা তোমাদেরকে বক্তব্য দেওয়ার দরকার নাই। আমার নবী নূর, আমি আল্লাহ ঘোষণা দিলাম। ক্বাল আল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বললেন নূর, আর ডের ব্যাটারি মুন্সি নিজের দলের স্বার্থ চাঙ্গা করার জন্য বলতেছে নবী মাটির। তাহলে ওই বেশি জানে আল্লাহর চেয়ে, না? কথা বোঝেননি বোধহয়। এখন আমার নবী হলেন আল্লাহর রাসূল, আর আমরা হলাম গোলাম। কথা ঠিক না? ঠিক। নবী হলেন আল্লাহর রাসূল, তা আল্লাহ রাসূল বলতেছেন সর্বপ্রথম সৃষ্টি আমার নূর মুবারক, আমি নূর, এটা নবীও বললেন। তাহলে আমরা উম্মত, আমরা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আমরা নবী সে বেশি জানি না? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? নূর মাটি নিয়ে মিলাদ কিয়ামে কি যে শুরু হয়েছে ওয়াহাবি খারেজির গোষ্ঠীর। আরে তোরা বললেই তো হয় আমরা ধর্মের লেভেল ধারী নম্বর 1 বেঈমান, আবার তোরা এত লাফাস কেন? আগাছা লাফায় বেশি, কি ঠিক না বেশি? ধানের জায়গায় ধান পড়ে থাকে, আগাছা উপর দিয়ে কয় তুই ভাগ। আগাছা লাফায় না বেশি? কম্পিউটার আপনি চালাচ্ছেন, ভাইরাস নাই কি সুন্দর চলছে, যেই মাত্র ভাইরাস ঢুকলো ওই লাফায় বেশি, চলে না, ফিরে খায় লাভ নাই। কথা কন না কেন? বোঝা যায় ভাইরাস লাফায় বেশি। বাতিল 72 ফেরকা হলো ধর্মের লেভেলধারী ভাইরাস, ধর্মের লেভেলধারী আগাছা, এরা বাড়ায় বেশি, লাফায় বেশি, উৎপাদ বেশি, আর বাতিলের প্রচার বেশি। বাতিলে কি বেশি? আপনারা বাজারে দেখেন, যেই জিনিসটা জেনুইন ওর প্রচার লাগে না, মানুষ খুঁজে বের করে। আর যেটা 2 নম্বর, ওর কত প্রচার, টিভির মধ্যে অ্যাড, ওর মধ্যে অ্যাড, ওর মধ্যে অ্যাড, অ্যাড দিতে দিতে ওর কোটি কোটি টাকা শেষ। ওই কয় ভাই 1000 কোটি টাকা ব্যয় হোক, কিন্তু মানুষ যদি গ্রহণ করে তাহলে একসাথে আমি অনেক 1000 কোটি টাকা আয় করতে পারবো। কথা ঠিক না? আর জেনুইন যারা, তারা কয় যে ভাই আমার অত আয়ের দরকার নাই, মানুষকে খাও ভালো জিনিস, যদি যারা ভালো জিনিস খাদ্য খাবে তারা আমাকে খুঁজে বের করবে। কথা ঠিক না? ঠিক না? জেনুইন জিনিস খুঁজে বের করতে হয়। আর 22 নম্বর জিনিস, তার অ্যাড বেশি, এখানে অ্যাড, ওখানে অ্যাড, কত অ্যাড, ও অ্যাডের দরকার হয় না। সত্যিকারের আল্লাহ ওয়ালা ওলিয়া উলিয়া যারা, আমার আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি ঘোষণা দিলাম যাদেরকে আমি হেদায়েত দেব ওরাই ওয়ালি মুর্শিদ খুঁজে পাবে, যাদের হেদায়েত নেই, প্রচেষ্টায় যারা বাতিল, যারা জাহান্নামী গোমরা, মাইয়ুদলিল, আল্লাহ বলেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওরা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ 15 নম্বর পারার শেষ সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাতিল জিনিসের লাফালাফি বেশি, হকের কোনো লাফালাফি নেই। হক হকই, হকের ধারায় হক চলবে। ঠিক না? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমি আপনাদেরকে বললাম, সৃষ্টিপূর্ণ দেয়াতে নিলাম, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ঘোষণা দিলেন নবী নূর নবী। কি কথা ঠিক তো নাকি? আল্লাহ বললেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। মদিনায় অবতীর্ণ সূরা সূরাতুল আহজাব আয়াত শরীফ নম্বর 32, 33 নম্বর সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, সূরাতুল আহজাব, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 32। আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও আমার নবীজি, ওরা কেমনে আপনার মতো হবে? আপনার স্ত্রীগণই তো কখনো দুনিয়ার উম্মতের কারো মতো নয়। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহ বলেন নবীর স্ত্রীরাই উম্মতের মতো নয়, তা নবী উম্মতের মতো কেমনে হয়? কথা বোঝেননি বোধহয়? নবী স্ত্রীরা কি নবী? তাহলে আল্লাহ বললেন নবী কখনো আমাদের মতো নয়। এই কথাটা সূরাতুল কাহাফের যে 32 আপনার সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতে বলা হয় আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা, এটা আমি বারবার বলেছি।
এই মক্কার আয়াতকে খণ্ডন করেছে মদিনার আয়াত সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসা নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এবং সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেছেন লাস্তুকা আহাদিম মিনকুম লাস্তুকা হায়াতুকুম লাস্তু মিসলুকুম। এরকম অসংখ্য নবীর হাদিস আসছে। এই হাদিস এবং এই আয়াতগুলি আপনার আনা বাশারুম মিসলুকুমের আয়াতের ব্যাখ্যাটাকে তাওদি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এগুলি নিয়ে মানুষকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের খেদমতে বলতে চাই, তাহলে আল্লাহ বললেন আমার নবী নূর, নবীজি বললেন আমি নূর, ঠিক আছে তো? আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বললেন নূর, সাহাবায়ে কেরাম সকলে বলেন নূর। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা কি বলেন বলবো? বলা দরকার আছে না? এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন সহধর্মিণী, যার কোলের যার উরু মোবারকের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোড়ক রেখেছেন। আম্মাজান আয়েশা বলেন তখনও আমার আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাই হচ্ছে নবীজির মসজিদে নববী বরাবর আমার নবীজির রওজা পাক দরবার শরীফ। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমরা এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা হাদিস এখানে নিয়ে আসতেছি। এই হাদিস শরীফ হলেই বুঝবেন, এই হাদিস শরীফে এসেছে বিখ্যাত কিতাব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরে মুজাসসাম, তার বাস্তব নমুনা উৎকৃষ্ট দলিল হচ্ছে নিম্নোক্ত ফকিহ মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম 41 পৃষ্ঠায় তিনি লিখতেছেন, কি লিখতেছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أخيات في السحر ثوبا لرسول الله صلى الله عليه وسلم فانتفل مصباح وسقطت الأبرار من يدي فدخل علي رسول الله صلى الله عليه وسلم فأضاء البيت من نور وجهه فوجدت الأبرار الله أكبر হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে বসে নবীজির সাউফ মানে কাপড় সেলাই করতেছিলাম। হুজুর আম্মাজান বলেন আখিয়াতু কুনতু আখিয়াতু, আমি সেলাই করতেছিলাম হয়তো ফিস সেহরে রাতের অন্ধকার, সাউবান সেলাই কাপড় সেলাই করতেছিলাম। ওই সময় আমার ঘরে মিসবাহ জ্বালানো ছিল, বাতি জ্বালানো ছিল। বাতি বোঝেন নাকি? যেটা হলো আগে বানানো হতো কেরোসিন তেল দিয়ে, টিপ 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 করে জ্বলে না কেরোসিন তেল। আম্মাজান বলেন তেলের বাতি জ্বলা ছিল, ওই বাতি জ্বলতেছিল। নবীদের কাপড় মোবারক আমি সেলাই করতেছিলাম সূচ দিয়া। আবরার মানে সূচ, আবরার মানে কি? সূচ দিয়া, সুই দিয়া আমি সেলাই করতেছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেলাই করার সময় এমন সময় আমার বাতির তেল ফুরে গেল। ফান্তাফাল মিসবাহ, আমার বাতিটা নিভে গেল। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাতাতিল আবরার, আর এর মধ্যে আমার হাত থেকে সাকাতাত পড়ে গেল আবরারা, সুইটা। সুবহানাল্লাহ পড়বেন না? সুই পড়ে গেল মাটির উপরে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই মাত্র মিয়াদি আমার হাত থেকে সুই যখন পড়ে গেল, ফাদাখালা প্রবেশ করলেন আলাইয়া আমার ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী প্রবেশ করলেন। ফাআদাল বাইতা মিন নূরি ওয়াজহি, আমার নবীজির নূর মুবারক দিয়া আমার পুরা অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। আবরার কি করলেন? ঘর অন্ধকার ঘর আলো হয়ে গেল। এরপর আমি কি করলাম? পড়ে যাওয়া সুইটা, ফাসাকাতাত পড়ে গেছিল সুই। ফাওয়াজাতু আমি পেয়ে গেলাম, ফাওয়াজাতু আমি পেয়ে গেলাম আবরারা, সুইটা আমার নবীর সুন্দর চেহারা মুবারকের নূর মুবারকের আলো দিয়া অন্ধকার ঘরে মাটিতে মেঝেতে পড়ে যাওয়া সুইটা আমি আয়েশা সিদ্দিকা খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। তাহলে নবী নূর, এই কথাটা কি আমি একা বলছি? তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এটা আমি কি বানায় বলতেছি নাকি?
এই হাদিস শরীফ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ফাসাইলুল কুবরাতে এবং প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ কিতাবে এভাবে উল্লেখ করেছেন আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اخيات فسقطت مني الابرار فلم اقعد عليها فدخل رسول الله صلى الله عليه وسلم فتبينت الابرار بشا আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার হাত থেকে অন্ধকার ঘরে শুয়ে পড়ে গিয়েছিল আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রবেশ করার মধ্য দিয়ে আমার ঘর আলোময় হওয়ার কারণে পড়ে যাওয়া সুইটা আমি নতুন করে ফিরে পেয়েছিলাম, খুঁজে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একই হাদিস শরীফ আবার আছে আল্লামা ইউসুফ নাবেহানি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব জাওয়াহিরুল বিহার চতুর্থ খণ্ড 246 পৃষ্ঠায় উক্ত হাদিস খানা এভাবে উল্লেখ করেন ওয়ারাদা ফিল হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফারাশিহি ফি লাইলাতি মুসলিমাতিন ফাসাকাতাত মিন ইয়াদিহা আবরাতান ইলাল আরদি ফাকাশফা আন ওয়াজহিহি সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন আমার হাত থেকে অন্ধকার রাত্রিতে পড়ে যাওয়া সুইটা আমার নবীর নূর মুবারক দিয়ে আমি খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলেন নবী নূর, আবু বকর বলেন নবী নূর, ওমর বললেন নবী নূর, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার নাম পর্যন্ত হলো ওসমান গানি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির দুই কন্যাকে বিয়ে করার কারণে ওসমান গনি হয়ে গেলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীর কন্যা গনি নূর, 2 নম্বর মুন্সির ভাষায় নবী হলো মাটি। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আজকে সময় নেই, আমি আপনাদেরকে বোঝাতে চাইবো কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে আল্লাহর হাবিবের নূর তার কয়েক 100 ভাগের 1 ভাগও আজকে আলোচনা হয়নি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আজকে। এটা ফার্স্ট আমার আজকের আলোচনার প্রথম খণ্ড হবে নূরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম। আমার নবী হলেন নূর, এই নবীজি নূর এই বিষয়ে নম্বর 1 নম্বর পার্টটা যাবে। এভাবে কয় পার্ট হয় আমরা দেখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তিনি যে মাটি নন, তিনি যে আমাদের মতো নন, তার উপর ভিত্তি করে আমরা 5 খণ্ড ওয়াজ দিয়েছি। এখন আমরা দেব নবী নূর, তিনি কখনোই মাটি নন। এই কথাটা আমরা চ্যালেঞ্জ ভিত্তিক বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আজকের মতো আমি এখানে শেষ করছি। হাযা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন।